আবু বকরের মেয়ে ডাক দিয়ে বলে, বাবা দেওয়ার মতো কিছুই নাই, থালা বাসনগুলো অবশিষ্ট ছিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকালের পর হাজার হাজার মানুষ জমা হয়ে গেল। কে জানাজার ইমামতি করবে? মা দোয়া করে আর দৌড়ায়, এসে দেখে কুতুবউদ্দিন বিছানায় শুয়ে আছেন। আজকে এমন মায়ের বড় অভাব, মা আজকে সময় পেলেই মোবাইল টিভি নিয়ে বড় ব্যস্ত, মোবাইল ছাড়া টিকতেই পারে না। এরে আল্লাহর গোলাম, তাকায় দেখে নিচে হাসের দিকে তাকান, বাংলার জমিনে গৌর গোবিন্দ আজান বন্ধ করে দিল। গরু জবাই করা হালাল বলে, হালাল বিধানটাও চলবে না, বন্ধ। গৌর গোবিন্দ আজান বন্ধ করে দিবে। বলুন তো আল্লাহর কোন সৈনিকের কানে যখন আওয়াজটা যাবে, আল্লাহর জমিনে আল্লাহর আজান বন্ধ করে দিতেছে, আল্লাহর সৈনিক মুসলমান বসে থাকতে পারে? আওয়াজ দিয়ে বলুন পারে? আওয়াজ চলে গেল ইয়ামানে, শাহজালাল ইয়ামানের কাছে। গৌর গোবিন্দ বাংলার জমিনে আজান বন্ধ করে দেয়, আল্লাহর বিধান বন্ধ করে দেয়। শাহজালাল ইয়ামানি সাথীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাথীরা, আর ইয়ামানে বসে থাকা যাইবে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে। চলো যায় বাংলার জমিনে গমন করে, ওই গৌর গোবিন্দের বিরুদ্ধে আন্দোলন করে আল্লাহর জমিনে আবার আজান কায়েম করে দেব। সুবহানাল্লাহ। 360 জন সাথী লইয়া শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি রওনা করলেন। গৌর গোবিন্দের কানে আওয়াজ চলে আসলো, আল্লাহর বাহিনী আসতেছে, সতর্কতা অবলম্বন করো। গৌর গোবিন্দ বলে, কোনো টেনশন নাই, বলে ইয়ামান থেকে বাংলার জমিনে আসতে মাঝখানে বিশাল বড় সমুদ্র বাঁধবে, মুসলমান ওপার থাকবে, আমরা এবার থাকবো, নৌকার ব্যবস্থা থাকবে না, পারাপারের ব্যবস্থা থাকবে না, সব বন্ধ হয়ে যাবে, কিছুই আমরা রাখবো না। অর্ডার করে দিল, নৌকা সরায় দাও, পারের ব্যবস্থা বন্ধ করে দাও, মুসলমানরা ওপার থেকে যেন এবার আসতে না পারে। আবার মুসলমানদের কাছে এমন কোন অস্ত্র নাই, মুসলমান ওপার থেকে আমাদের উপর আক্রমণ করবে। মুসলমান অস্ত্রের দিক দিয়ে বড় দুর্বল, বড় দুর্বল, বড় দুর্বল, কাজে টেনশন নাই। গৌর গোবিন্দ নিশ্চিন্তায় ঘুমায়। শাহজালাল ইয়ামানি 360 জন সঙ্গে লয়ে সমুদ্রের পারে হাজির হয়ে গেলেন। তাকায় দেখে নৌকার ব্যবস্থা নাই, পারাপারের ব্যবস্থা নাই, সব ব্যবস্থা বন্ধ। কেমনে সমুদ্র পারে দেওয়া যায়? সঙ্গীদের চেহারাটা মলিন হয়ে গেল। এত কষ্ট করে ইয়ামান থেকে আসলাম, আজকে যদি আমরা ফেরত চলে যেতে হয়, কষ্টটা বৃথা গেল, কি করা যায়? আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি ডাক দিয়ে বলে, ও আমার সাথীরা, টেনশন করিও না, চেহারাটা মলিন করিও না, আমরা হইলাম আল্লাহর সৈনিক, আল্লাহর গোলাম। তামাম পৃথিবীর মাখলুকাত হলো আমাদের গোলাম। আল্লাহ চন্দ্র বানাইছেন আমাদের গোলামের জন্য, সূর্য বানাইছেন আমাদের গোলামের জন্য, আসমান বানাইছেন আমাদের গোলামের জন্য, জমিন বানাইছেন আমাদের গোলামের জন্য, সমুদ্রের পানি মালিক দিয়েছে আমাদের গোলামের জন্য, সব কিছু আমাদের গোলাম, আমরা হইলাম মালিক আল্লাহর গোলাম। কাজী টেনশন করিও না, যদিও নৌকার ব্যবস্থা নাই, পারাপারের ব্যবস্থা নাই, যায় নামাজের মুসল্লা তো সবার কাছে আছে, সবাই বিসমিল্লাহ বলে যায় নামাজের মুসল্লা পানির উপরে ভাসা দাও। আমার মনটা সাক্ষ্য দেয়, আজকে যায় নামাজের মুসল্লা নৌকার মতো আমাদেরকে পার করে দিবে। 360 জন সঙ্গী বিসমিল্লাহ বলে যায় নামাজের মুসল্লা সমুদ্রের পানির উপরে বিছায়া দেয়। তাকায় দেখি একটা যায় নামাজের মুসল্লা সমুদ্রের নিচে যায় না, স্থির দাঁড়িয়ে আছে। প্রত্যেকের দিলের মধ্যে একটু সাহস চলে আসছে, বিসমিল্লাহ বলে যায় নামাজের মুসল্লায় কদম রাখে। লক্ষ্য করে দেখে যায় নামাজের মুসল্লা নৌকার মতো পার করে দেয়। 360
সাতজন সঙ্গী সমুদ্র পার হয়ে গেল, ফজরের নামাজের সময় হয়ে গেল। আল্লাহর ওলি শাহজালাল আমানি রাখ দিয়ে বলে, ও আমার সাথীরা কে আছো, দাঁড়াও। আল্লাহর এই জমিনে গৌর গোবিন্দ দীর্ঘদিন আজান বন্ধ করে দিয়েছে, আজকে এমন একজন সাথী আমি দেখতে চাই, জীবনে কোনোদিন একক নামাজ কাজা হয় নাই। দাঁড়াও, কে আছো এমন একজন বন্ধু, দাঁড়ায়া যাও। নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহি দুইটা হাত বাড়ায় দাঁড়ায় গেলেন। ও শাহজালাল ইয়ামানি, আমার মনটা সাক্ষ্য দেয় বালেগ হওয়ার পর থেকে কোনোদিন নামাজ কাজা হয় নাই। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলবেন না? বন্ধু, আমাদের কাছে বিষয়টা যদিও আশ্চর্যকর মনে হয়, না না, যাদের দিলটা আখিরাতমুখী, যাদের দিলটা কবরমুখী, যাদের দিলটা আল্লাহমুখী, ওই বান্দাদের নামাজ কাজা হইতে পারে না। আজান শোনার পর আল্লাহর বান্দারা দুনিয়ার সব কাজ বাদ দিয়ে আল্লাহর ঘর মসজিদে চলে যায়। সুবহানাল্লাহ। আজকে তো আমাদের দিলটাও দুনিয়ামুখী, আমরা আমাদের সন্তানদের দিলটাকেও বানাই দুনিয়ামুখী, যার কারণে আজান শোনার পর আমরা দোকানদারি করতে থাকি, ব্যবসা বাণিজ্য করতে থাকি, বলি আগে দুনিয়া কামাই তারপরে নামাজের চিন্তা করো। কিন্তু যাদের দিলটা আখিরাতমুখী, আজান শোনার পরে বলে আগে দোকানদারি না, আগে আখিরাতের কামাই, আগে ব্যবসা বাণিজ্য না, আগে কবরের সম্বল গোছায় নেই, আগে আমার কৃষি কাজ নয়, আগে আমি আখিরাতের সম্বল গোছায় নেই। ওই যে তাকায় দেখেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির দিকে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বয়স মাত্র 6 বছর, বাবার ইন্তেকাল হয়ে গেল। মা কুতুবউদ্দিনের হাতটা ধরে লয়ে গেলেন মাদ্রাসায়। ওস্তাদ জি গো, আমার কুতুবউদ্দিন বড় এতিম, বাবা দুনিয়াতে নাই, কুতুবউদ্দিনকে আলিফ বাতার সবকটা একটু দিয়ে দেন। ওস্তাদজির কাছে দিয়া কলিজার টুকরা মা বাড়িতে চলে আসলেন। ওস্তাদজি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে আলিফ বাতার সবক দেওয়া আরম্ভ করলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলিফ বাতার সবক না লইয়া বিসমিল্লাহ পাঠ করে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা আরম্ভ করলেন। সূরাতুল ফাতিহা শেষ হয়ে গেল, সূরাতুল বাকারা আরম্ভ করলেন। সূরাতুল বাকারা তেলাওয়াত করে শেষ করলেন। সূরাতুল আল ইমরান শুরু করলেন। সূরাতুল আল ইমরান তেলাওয়াত করে শুরু করলেন। সূরাতুল মাইদা শুরু করলেন। সূরাতুল মাইদা তেলাওয়াত করে শেষ করলেন। সূরাতুল আরফ শুরু করলেন। সূরাতুল আরফ তেলাওয়াত করে শেষ করে ফেললেন। এইভাবে কুতুবউদ্দিন মুখস্থ তেলাওয়াত করতে করতে একধারে 17টা পারা তেলাওয়াত করে শোনায় দিয়েছে। উস্তাদ হা করে তাকায় রইছে, কুতুবউদ্দিন কি করে রে? মাই নিয়ে আসছে আলিফ বাতার সবক দিতাম, কুতুবউদ্দিনকে আলিফ বাতার সবক দেই। কুতুবউদ্দিন 1 থেকে নিয়ে 17টা পারা মুখস্থ শোনায় দেয়। কি আশ্চর্য ব্যাপার! ওস্তাদ জি ডাক দিয়ে বলে, কুতুবউদ্দিন আমাকে একটু তোমার বাড়িতে নিয়ে চলো, তোমার মায়ের সাথে পর্দার আড়ালে দাঁড়াইয়া একটু কথোপকথন করব। কুতুবউদ্দিন ওস্তাদ জির হাতটা ধরে বাড়িতে নিয়ে গেলেন। মাকে ডাক দিলেন, পর্দার আড়ালে দাঁড়াই। ওস্তাদ জি জিজ্ঞাসা করে, ও কুতুবউদ্দিনের মা, আমি জানতে চাই আপনি তো আলিফ বাতার সবক দেওয়ার জন্য কুতুবউদ্দিনকে আমার কাছে নিয়ে গেলেন, কিন্তু আপনার কুতুবউদ্দিন 1 থেকে নিয়ে 17টা পারা মুখস্থ শোনায় দিল। এই 17টা পারা মুখস্থ কেমনে করলো আমি জানতে চাই। মা ডাক দিয়ে বলে, আমি মাও তো জানি না কেমনে মুখস্থ করলো। আমি মা কোন শিক্ষক রেখে দেই নাই, উস্তাদ রেখে দেই নাই, আপনি আমার সন্তানের প্রথম উস্তাদ। আমার সন্তান 17টা পারা কেমনে মুখস্থ করলো বলতে পারবো না। কুতুবউদ্দিনের মা জিজ্ঞাসা করে, শুনতেন তুমি বলো 17টা পারা কেমনে মুখস্থ করলা? কুতুবউদ্দিন বলে, মা তুমি যখন আমাকে দুধ পান করাইতা, আমি লক্ষ্য করতাম জবান দিয়ে তুমি কোরআন তেলাওয়াত করতা, আমি সন্তানকে ঘুম পাড়াইতা, জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতা, পাকশাক করতা, জবান দিয়ে কোরআন তেলাওয়াত বের হইতো, ঘর ঝাড়ু দাও, জবান দিয়ে তোমার কোরআন তেলাওয়াত বের হয়। ও কলেজার টুকরা, তোমার জবানের তেলাওয়াত শুনতে শুনতে আমি কুতুবউদ্দিনের 17টা পারা মুখস্থ হয়ে গেছে।
কুতুবউদ্দিনের মাও 17 পারা কোরআনের হাফেজা ছিল। আজকে এমন মায়ের বড় অভাব, মা আজকে সময় পেলেই মোবাইল টিভি নিয়ে বড় ব্যস্ত, মোবাইল ছাড়া টিকতেই পারে না। ঘরের মধ্যে মোবাইল নাই, টিভি আছে, টিভি ছেড়ে বসে থাকে। এমন মাও দেখা যায় হাতের মধ্যে তসবিহ গুনতেছে আর চোখ দিয়ে টিভি দেখতেছে। এই মায়ের থেকে কেমনে কুতুবউদ্দিনের মতো সন্তান বের হবে? ওরে মা, সন্তানটাকে যদি আল্লাহওয়ালা বানাইতে হয় আগে আপনি মায়ের কুতুবউদ্দিনের মায়ের মতো হওয়া লাগবে, ঠিক কিনা? দেখেন মায়ের কি হালাত। কুতুবউদ্দিনের মা 17 পারা কোরআনের হাফেজা। আজকে তো আমাদের মায়েরা হাফেজা তো দূরের কথা, দেখেই কোরআনটা পড়তে পারে না। আজকে মাদের সামনে কোরআনটা খুলে দেন, দেখি কোরআনটা পড়তে পারে না। আফসোস লাগে, ব্যথা লাগে বন্ধু। আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করো, প্রত্যেকের বিবিকে কোরআন শিক্ষা দেবে। এরই আল্লাহর গোলাম কুতুবউদ্দিনের মা সন্তানটাকে ছোটবেলায় ইমান শিখায়। কুতুবউদ্দিন মাদ্রাসা থেকে সকালবেলা আসে বাসায়, ডাক দিয়ে বলে মা পেটে ক্ষুধা, খাবার দাও। কুতুবউদ্দিনের মা বলে খাবার আমার কাছে চাইবা না, মালিকের কাছে চাও। যাই নামাজের মুসল্লা বিছায়া চোখটা বন্ধ করে দুইটা হাত মালিকের দরবারে বাড়ায়া দাও। মালিক খাবারের ব্যবস্থা করবে, মালিক রিজিক দেবে। কুতুবউদ্দিন যায় নামাজের মুসল্লা বিছাইয়া দুইটা হাত উপরে ওঠায় চোখটা বন্ধ করে আল্লাহকে বলে, আল্লাহ পেটে ক্ষুধা লাগছে, খাবার দাও, খাবার দাও। কুতুবউদ্দিনের মা রুটি বানাইয়া যায় নামাজের মুসল্লায় রেখে আসে। কুতুবউদ্দিন কিছুক্ষণ পরে বলেন, মা রুটির ঘ্রাণ পাওয়া যায়। মা বলে, তাহলে একটু তাকাও, মালিক খাবারের ব্যবস্থা করলো কিনা। কুতুবউদ্দিন তাকায় দেখে রুটির সামনে হাজির হয়ে গেছে। বলেন, মা আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করছে, রুটি চলে আসছে। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিনের মা কুতুবউদ্দিনকে শিশু বয়সে ঈমান শিখায়। রিজিক দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলুন কে? এই শিক্ষা কুতুবউদ্দিনের মা কুতুবউদ্দিনকে 6 বছর বয়সে দিতেছেন রে বন্ধু। একদিন কুতুবউদ্দিন মাদ্রাসায় গেছে, মা বেড়াইতে গেছে। মাদ্রাসায় ছুটির সময় হয়ে গেল, কুতুবউদ্দিনের মা এখনো দূরে। মা তাকায় দেখে ছুটির সময় হয়ে গেছে। কুতুবউদ্দিন বাসায় এসে মা তাকে তালাশ করবে, খাবার তালাশ করবে। আজকে তো খাবার দেওয়ার মতো কেউ নাই। কুতুবউদ্দিনের মা দুইটা হাত মালিকের দরবারে বাড়ায় দিয়েছে। অদ্দার মালিক, আমার কুতুবউদ্দিন প্রতিদিন মাদ্রাসা থেকে এসে খাবার চায়। আমি মা রুটি বানায় দেয়, নামাজের মুসল্লায় দিয়ে দেই। আমি মা আজকে অনেক দূরে, আমার কুতুবউদ্দিন যায় নামাজের মুসল্লা বিছায় খাবার চাবে। আমি মা তো খাবার দেওয়ার সুযোগ আমার নাই। ও দয়ার মালিক, খাবার যদি না পায় আমার কুতুবউদ্দিনের ঈমানের মধ্যে দুর্বলতা চলে আসবে। আল্লাহ গো, তোমার কাছে আবদার, আজকে কুতুবউদ্দিনকে তুমি গায়েবী ভাবে খানার ব্যবস্থা করে দাও। মা দোয়া করে আর দৌড়ায়। এসে দেখে কুতুবউদ্দিন বিছানায় শুয়ে আছেন। মা ডাক দিয়ে বলে, কুতুবউদ্দিন খাবার কি খাইছো? বলে, জি মা, খাবার খাইছি। সুবহানাল্লাহ বলবেন না? মা বলে, খাবার কোথায়? বেলা বলে, মা যায় নামাজের মুসল্লা বিছায় মালিকের কাছে খাবার চাইছি, মালিক খাবার পাঠাইছে। তবে গো মা, অন্যদিন রুটির মধ্যে যেই স্বাদ পায়, আজকের স্বাদটা আরো অনেক গুণে বেড়ে গেছে। এক একটা কামড় দেয়, এক এক রকম স্বাদ বের হয়। কুতুবউদ্দিনের মা আল্লাহর শুকরিয়া আদায় করে বলে, আলহামদুলিল্লাহ, আমার মালিক ফেরেশতাদের মাধ্যমে জান্নাতে রুটি পাঠিয়ে দিয়েছে। এই কুতুবউদ্দিনের ইন্তেকালের পূর্বে 4টা ওসিয়াত করে গেলেন। ও খাদেম, আমার ইন্তেকালের পর যে কোনো বান্দা জানাজার
ইমামতি করতে পারবে না এমন বান্দা আমার জানাজার ইমামতি করবে, যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। 4 গুণওয়ালা মানুষ যদি না পাওয়া যায় আমার জানাজা কেউ পড়তে পারবে না, আমাকে জানাজা ব্যতিরেকে কবরে দাফন করে দেবে। বলে কি সেই 4টা গুণ? বলে 1 নম্বর গুণ হলো আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাতে জায়েদা আছে। যে বান্দা জানাজার ইমামতি করবে ওই বান্দার এই গুণটা থাকা লাগবে। আসরের আগের 4 রাকাত সুন্নাতে জায়েদা আরম্ভ করছে, জীবনে কোনোদিন আর ছাড়ে নাই। 2 নম্বর গুণ, বান্দা যখন থেকে নামাজ আরম্ভ করছে জীবনে কোনোদিন নামাজের প্রথম তাকবীরে ওলা ছোটে নাই। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর গুণ, তাহাজ্জুদ আরম্ভ বান্দা করছে, কোনদিন তাহাজ্জুদ কাজা করে নাই। 4 নম্বর গুণ, বালেগ হওয়ার পর থেকে শাহওয়াতের সাথে কোনদিন বেগানা নারীর দিকে তাকায় নাই। এই 4 গুণওয়ালা মানুষ জানাজার ইমামতি করতে পারবে। যার মধ্যে 4টা গুণ নাই ওই বান্দা জানাজার ইমামতি করতে পারবে না। ওসিয়ত করে কুতুবউদ্দিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হাজার হাজার মানুষ জমা হয়ে গেল। ওরে বন্ধু, আল্লাহওয়ালা বান্দার জানাজার মধ্যে শরীক হইলে আমার আল্লাহ আল্লাহওয়ালার বদলাতে যারা শরীক হয় তাদেরকে বরকত দান করে। আল্লাহ পাক ইচ্ছা করলে ওলির বদলাতে তাদেরকে মাফ করে দিতে পারেন, ঠিক কিনা? আবার যত ভালো মানুষ জানাজার মধ্যে শরীক হয় আমার নবী বলে 40 জন পাকাপোক্ত ঈমানদার, 40 জন যদি উলামায়ে কেরাম একটা জানাজার মধ্যে শরীক হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন পাকাপোক্ত 40 জন ঈমানদারের বদলাতে ওই ব্যক্তি যে মাইয়াত সামনে শুয়ে আছে তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকালের পর হাজার হাজার মানুষ জমা হয়ে গেল। কে জানাজার ইমামতি করবে? কুতুবউদ্দিনের খাদিম দাঁড়ায় গেলেন, সাবধান, কেউ সামনে আগাবে না, যে কেউ জানাজার ইমামতি করতে আসবে না। যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে আজকে জানাজার ইমামতি সেই করবে। বলে কি 4টা গুণ? 1 নম্বর, আসরের নামাজের আগে যে সুন্নাতে জায়েদা আছে আরম্ভ করছে জীবনে কোনোদিন আর ছাড়ে নাই। 2 নম্বর, নামাজ আরম্ভ করছে কোনোদিন তাকবীরে ওলাটা ছোটে নাই। 3 নম্বর, তাহাজ্জুদ শুরু করছে আর কাজা হয় নাই। 4 নম্বর, জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে শাহওয়াতের সাথে তাকায় নাই। এই 4টা গুণ যার মধ্যে পাওয়া যাবে আজকে জানাজার ইমামতি সে করবে। যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে না জানাজার ইমামতিও করতে পারবে না। সবাই মাথার নিচের দিক দিয়ে ফেললো। আজকে কে জানাজার ইমামতি করবে? কে জানাজার ইমামতি করবে? কেউ সামনে আগায় না। খাদেম বলে তাহলে জানাজা লাগবে না, জানাজা ব্যতিরেকে কুতুবউদ্দিনকে দাফন করা হবে। এমন সময় পিছন দিক দিয়ে আরেক বান্দা বলে দাঁড়াও, জানাজার খাটিয়া গেট থেকে ওঠায়ও না। সবাই রাস্তা করে দিল। আল্লাহর বান্দা সামনে হাজির হয়ে গেল। কুতুবউদ্দিনের কাফনের কাপড় মাথা থেকে সরাইয়া আল্লাহর বান্দা কপালে চুমু খায় আর বলে কুতুবউদ্দিন তুমি তো আল্লাহর ওলি, আল্লাহর দরবারে চলে গেলা, আমার আমলগুলো মানুষের সামনে প্রকাশ করে গেলা। আরে কুতুবউদ্দিন, দুনিয়ার কেউ আমার আমলের কথা জানতো না, এমন শর্ত তুমি লাগায় গেলা, কেউ সামনে আগাই না, বাধ্য হয়ে আমার সামনে আগাইতে হলো। তবে রে কুতুবউদ্দিন, হাসরের ময়দানে আমি যদি পাকড়াও হয়ে যাই আমাকে সঙ্গে নিয়ে একটু জান্নাতে রওনা দিও, আমাকে ফেলে একাকী জান্নাতে চলে যেও না। আল্লাহর বান্দা চুমু খায় আর চোখের পানি ছেড়ে কাঁদে। তাড়াতাড়ি করে মাথাটা ঢেকে ফেললেন, জানাজার ইমামতি আরম্ভ করে দিলেন। জানাজা শেষ হয়ে গেল, হাজার হাজার মানুষ জমা হয়ে গেল। কি রে 4 গুণওয়ালা মানুষটা জানাজার ইমামতি করলো? এই 4টা গুণ কার কাছে আছে? কে আজকে জানাজার ইমামতি করলো? হাজার হাজার মানুষ জমা হয়ে গেল। সবাই তাকায় দেখে আশ্চর্য ব্যাপার, কে সেই এমন ভাগ্যবান বান্দা জীবনে কোনদিন আসরের নামাজের আগের 4 রাকাত সুন্নাতে জায়েদা ছাড়ে নাই? কে সেই এমন ভাগ্যবান বান্দা কোনদিন নামাজ
কাজা হয় নাই, কি এমন ভাগ্যবান বান্দা তাহাজ্জুদ কাজা হয় নাই, কি এমন ভাগ্যবান বান্দারে কোনদিন বেগানা নারীর দিকে শাহওয়াতের সাথে তাকায় নাই। হাজার হাজার মানুষ আল্লাহর বান্দার চেহারাটা দেখার জন্য জমা হয়ে গেল, তাকায় দেখে সাধারণ কেউ না, এ তো দেখা যায় দিল্লির বাদশা আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। দিল্লির বাদশা আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, বাদশার কত পেরেশানি, কত কাজ, কত ব্যস্ততা, তার মধ্যে এই চারটা গুণ তার মধ্যে রয়েছে। কেন রে বন্ধু? তার দিলটা দুনিয়ামুখী না, যদিও ভারতবর্ষের বাদশাহী করে, দিলটা আখিরাতমুখী। বুঝে ফেলাইছে দুনিয়াটা কিছুই না, মূল টার্গেট হলো আখিরাত। যার কারণে হাজারো ব্যস্ততার পরেও আল্লাহর বান্দার নামাজ কাজা হয় না। আজকে বন্ধু 5 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, জুমার নামাজ পর্যন্ত চলে যায়, তারপরেও দিলের মধ্যে একটা ধাক্কা পর্যন্ত লাগে না, দিলের মধ্যে একটু ব্যথাও লাগে না। কেন ব্যথা লাগে না? আমাদের দিলটা এসে গেছে দুনিয়ামুখী, আখিরাতমুখী না। আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা করো রে বন্ধু, দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা কিছুই না। মূল টার্গেট হলো আখিরাত, মূল টার্গেট হলো জান্নাত, মূল টার্গেট হলো রিজয় মাওলা। আরে প্রত্যেকটা ঘরের দিকে তাকাও, এমন কোন ঘর নাই যে ঘর থেকে মানুষ কবর জগতে যায় নাই। কারো মা কবরে ঘুমায়, কারো আব্বাজান কবরে ঘুমায়, কারো দাদা কবরে ঘুমায়, কারো দাদি কবরে ঘুমায়, একে একে অনেকে কবরে চলে গেছে রে বন্ধু। এটা দুনিয়ার সিস্টেম, কেউ দুনিয়াতে থাকবে না, একদিন আগে আর পরে আমিও কবর জগতে রওনা দিব, আপনারা কবর জগতে রওনা দিবেন। কাজে আমাদের মূল ঠিকানা হলো আখিরাত, মূল ঠিকানা হলো জান্নাত। আর জান্নাত অর্জন করতে হলে নামাজ লাগবে, ঠিক কিনা? নাসিরউদ্দিন সিবাহসালার রহমাতুল্লাহ আলাইহি দুইটা হাত বাড়ায় দাঁড়ায় গেলেন, ও শাহজালাল ইয়ামানি, আমার মনটা সাক্ষ্য দেয় বালেগ হওয়ার পর থেকে কোনোদিন নামাজ কাজা হয় নাই। নাসিরউদ্দিন ডাক দিয়ে বলে, নাসিরউদ্দিনকে ডাক দিয়ে বলে, ও নাসিরউদ্দিন ভাই, আজকের তোমার পাক জবান দিয়ে ফজরের আজানটা প্রদান করো। আমি শাহজালাল ইয়ামানির মনটা সাক্ষ্য দেয়, তুমি যখন আল্লাহু আকবারের ধ্বনি তুলবা, গৌর গোবিন্দের সিংহাসন পতন আরম্ভ হবে। নাসিরউদ্দিন তুমি আজান দাও। আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিবাহসালার আজান দেওয়া আরম্ভ করলেন। আল্লাহু আকবারের ধ্বনি যখন বের হওয়া আরম্ভ হয়ে গেল, তাকায় দেখি গৌর গোবিন্দের সিংহাসনে কম্পন আরম্ভ হয়ে গেছে। নাসিরউদ্দিনের আজানটা দেওয়া শেষ, গৌর গোবিন্দের সিংহাসন ভেঙ্গে তছনছ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমানের হাতে অস্ত্র নেওয়া লাগলো না, আল্লাহু আকবারের ধ্বনির বদলাতে বিজয় এসে গেল। সুবহানাল্লাহ। এরে মুসলমান, আমরা তো সেই নাসিরউদ্দিনের উত্তরসূরি, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, আমরা মুফতি আমিনের উত্তরসূরি, আমরা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, আমরা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি, আমরা জুনাইদ বাবু নগরীর উত্তরসূরি। এই আল্লাহর গোলাম, আমরা উলামায়ে কেরাম, আমরা আমাদের সাহাবায়ে কেরামের উত্তরসূরি, আমরা উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস। আজও যদি কোন বেদাতি ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোন মুনাফিক ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোন নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরাম বসে থাকবে না, শাহজালাল ইয়ামানির মতো অবশ্যই প্রতিবাদ করবে। উলামায়ে কেরাম যখন প্রতিবাদ করে ডাক দেবে, আমরা মুসলমান বসে থাকবো না। ইসলাম জিন্দা করার জন্য, আল্লাহ আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য রক্ত দিতে হলে রক্ত দেব, জান দিতে হলে জান দেব। কেরা লিল্লাহি তাকবীর। এরে আল্লাহর গোলাম, একটু তাকায় দেখেন, ইসলাম ঠিক রাখার জন্য, ইসলাম হেফাজত করতে গিয়ে উলামায়ে কেরাম কত কষ্ট করলেন রে বন্ধু। আমাদের ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির লাশটা জেলখানা থেকে বের হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের দিকে তাকান। আহমদ ইবনে হাম্বল নবীর ইলম এবং আমলের হেফাজত করতে গিয়ে জেলখানার মধ্যে চলে গেছে।
তৎকালীন জামানার বাদশা বলে, ও আহমদ ইবনে হাম্বল, আমি যেভাবে ফতোয়া চাই ওইভাবে ফতোয়াটা দাও, আমার মত অনুযায়ী ফতোয়া না দিলে জেলখানায় থাকতে হবে। আহমদ ইবনে হাম্বল বলে, বাদশা নামদার আমাকে চিনতে পারো নাই, দেখতে দুর্বল মনে হয়, আমার সম্পদ হয়তো অনেক কম, সম্পদ নাই, দেখতে অনেক দুর্বল, কিন্তু না না, ইসলামের ব্যাপারে দুর্বল না, ফতোয়া আপনার ইচ্ছা মতো হবে না, ফতোয়া হবে আমার মালিকের ইচ্ছা মতো। ও বাদশা নামদার, আহমদ ইবনে হাম্বলের মূল টার্গেট দুনিয়া না, দুনিয়া না, আহমদ ইবনে হাম্বলের মূল টার্গেট হলো জান্নাত। বাদশা রাগান্বিত হয়ে জল্লাদকে বলে, যাও আহমদকে জেলখানায় নিয়ে যাও। আহমদ ইবনে হাম্বল জেলখানায় দীর্ঘদিন অবস্থান করলেন। আবার বাদশা ডাক দিয়ে বলে, যাও আহমদ ইবনে হাম্বলকে নিয়ে আসো। বাদশার সামনে হাজির করা হলো। মনে করছে আহমদ ইবনে হাম্বলের দিলটা হয়তো নরম হয়ে আছে, এখন প্রস্তাব দিলে প্রস্তাবটা মানবে। ডাক দিয়ে বলে, আহমদ ইবনে হাম্বল, দীর্ঘদিন মা বাবার সাথে মোলাকাত করতে পারো না, বিবি বাচ্চার সাথে মোলাকাত করতে পারো না, এখন যদি মাথাটা নত করো, আমার কথা তুমি শোনো, তাহলে জেলখানায় থাকা লাগবে না, মা বাবার সাথে মোলাকাত করতে পারবে, বিবি বাচ্চার সাথে সংসার করতে পারবে, কি লাগবে বলো, সব দিব, তবে আমার বিরুদ্ধে কথা বলবে না, আমি যেভাবে ফতোয়া চাই ওইভাবে ফতোয়া প্রদান করবে। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, ও বেঈমান, এখনো আহমদ ইবনে হাম্বলকে চিনতে পারো নাই? আহমদ ইবনে হাম্বল জীবনটা জেলখানায় কাটাই দিতে পারে, তারপর বেঈমানের কাছে মাথা নত করতে পারবে না। বাদশা রাগান্বিত হয়ে গেল, জল্লাদকে বলে, যাও আবার জেলখানায় নাও। শুধু জেলখানায় রাখলে চলবে না, এখন থেকে প্রতিদিন আহমদ ইবনে হাম্বলকে 100 বেত্রাঘাত লাগাও। অর্ডার হয়ে গেল, জল্লাদ প্রতিদিন জেলখানার মধ্যে 100 বেত্রাঘাত লাগাইতে থাকে। ওরে বন্ধু, 100 বেত্রাঘাত সহ্য করে, তারপরও বেঈমানের কাছে মাথা নত করে না। তৎকালীন জামানার একজন ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল হলেন ইমাম শাফির একজন ছাত্র। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাতের বেলায় ঘুমায়, পয়গম্বর স্বপ্ন যুগে ডাক দিয়ে বলে, ও ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল ইসলামের জন্য জেলখানায় চলে গেছে, প্রতিদিন বেত্রাঘাত সহ্য করে, তারপরও বেঈমানের কাছে মাথা নত করে না, যাও যাও আহমদ ইবনে হাম্বলকে জানায় দাও, আল্লাহ পাক তার উপরে খুশি, আমি পয়গম্বর তার উপরে খুশি, আমি নবী জানায় দিলাম আহমদ ইবনে হাম্বল জান্নাতি জান্নাতি জান্নাতি। ইমাম শাফির ঘুমটা ভেঙে গেল। চিন্তা করেন, কি স্বপ্ন দেখলাম? বলে, নবী তো বলছে কোনো সন্দেহ নাই, কারণ নবী হাদিস রেখে গিয়েছেন, উম্মতেরা রে, শয়তান বিভিন্ন মানুষের আকৃতি ধারণ করতে পারে, কিন্তু নবীর আকৃতি ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। কাজী নবীকে যদি স্বপ্ন দেখো, বাস্তবিক পক্ষে নবীকেই দেখলা, কোনো সন্দেহ নাই। ইমাম শাফি খাদেমকে ডেকে ওঠায়, ও খাদেম ওঠো। খাদেম উঠে গেলেন, ডাক দিয়ে বলে, হুজুর কি হয়েছে? বলে, যাও অমুক জেলখানায় যাও, আহমদ ইবনে হাম্বলকে সুসংবাদ দিয়ে এসো। বলে, কি সুসংবাদ? নবী বলছে আহমদ ইবনে হাম্বল জান্নাতি জান্নাতি জান্নাতি। খাদেম দৌড়ায়, আহমদ ইবনে হাম্বল জেলখানার সামনে হাজির হয়ে গেল। খাদেম তাকায় দেখে আহমদ ইবনে হাম্বলের পিঠের উপরে বেত্রাঘাত চলতেছে। আহমদ ইবনে হাম্বল কোনো শব্দ নাই, ধৈর্য সহকারে বেত্রাঘাত সহ্য করতেছে। রে বন্ধু, ইমাম শাফির খাদেম চোখে পানি রাখতে পারলেন না। এই করুণ দৃশ্য দেখে ইমাম শাফির খাদেম চোখ দিয়ে পানি ফেলে দিলেন। জল্লাদ বেত্রাঘাত করে চলে গেল। ইমাম শাফির খাদেম দৌড়ায়া আহমদ ইবনে হাম্বলের কাছে চলে গেলেন। ও আহমদ ইবনে হাম্বল, বড়ই সুসংবাদ নিয়ে আসছি। বলে, কি সুসংবাদ? আমার ইমাম শাফি রাতের বেলায় স্বপ্ন দেখেছেন, পয়গম্বর জানায় দিয়েছেন আপনি আহমদ ইবনে হাম্বল জান্নাতি জান্নাতি জান্নাতি।
আহমদ ইবনে হাম্বল জান্নাতের সুসংবাদ পায়া কান্নাকাটি আরম্ভ করে দিলেন। ডাক দিয়ে বলে, হুজুর আপনার মুখে হাসি থাকবে কেন, চোখ দিয়ে পানি বের হয় কেন, আপনি কান্নাকাটি করতেছেন কিছুই বুঝলাম না। আহমদ ইবনে হাম্বল কি জবাবটা দেয় বন্ধু শোনেন, এটাই বলা আমার মূল উদ্দেশ্য। ওরে বন্ধু, আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, ও ইমাম শাফির খাদেম, আমার নবীর একটা আদর্শ, নবীর একটা সুন্নাত ছিল, পয়গম্বরকে কোন বান্দা একটা সুসংবাদ প্রদান করলে নবী খুশি হইয়া নিজের পক্ষ থেকে একটা হাদিয়া প্রদান করতেন। এটা নবীর আদর্শ, এটা নবীর সুন্নাত। তুমি আমার কাছে জান্নাতের সুসংবাদটা নিয়ে আসলা, সুন্নাতটা জিন্দা করা আমার দায়িত্ব এসে গেল। কিন্তু আমি তাকায় দেখে আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। দীর্ঘদিন জেলখানার মধ্যে আবদ্ধ, কি দেব দেখাই না, কিছুই নাই, কিছুই নাই। না জানি নবীর সুন্নাতটা আমার থেকে ছুটে যায় কিনা, মনের মধ্যে ধাক্কা লেগে গেল, তাই চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ইমাম শাফির খাদিম বলে, হুজুর আল্লাহ পাক মনের খবর জানে, আপনার মন চায় কিন্তু পারেন না, দেওয়ার মতো কিছুই নয়। আল্লাহ পাক আপনাকে প্রতিদান দিবে সন্দেহ নাই, আমি চলে যাই, অনুমতি দেন। আহমদ ইবনে হাম্বল বলে, না রে, একটু দাঁড়াও, আমি যখন দেওয়ার মতো তোমার কাছে কিছুই পাই না, আমি আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের জুব্বাটা খুলে হাদিয়া দিয়ে দিব। নিজের গায়ের জুব্বাটা হাদিয়া দিয়ে সুন্নাতটা জিন্দা করব। আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের জুব্বাটা খোলা আরম্ভ করছেন। ইমাম শাফির খাদেম তাকায় দেখে আহমদ ইবনে হাম্বলের পিঠের গোশতগুলো পচে গেছে, আহমদ ইবনে হাম্বলের পিঠের চামড়া নষ্ট হয়ে গেছে। ইমাম শাফির খাদেম ডাক দিয়ে বলে, হুজুর জুব্বাটার খুলিয়েন না। বলে কেন? হুজুর প্রতিদিন এই জুব্বার উপরে আগে 100 বেত্রাঘাত লেগেছে, তারপরে চামড়ার উপরে লেগেছে, তারপরে গোশতের মধ্যে লাগছে। আজকে যদি জুব্বাটা হাদিয়া দিয়ে দেন, আপনার গায়ে জুব্বা থাকবে না, আগামীকালকে জল্লাদ বেত্রাঘাত করবে, সরাসরি পিঠের চামড়ার মধ্যে লাগবে। এমনি তো পিঠের চামড়া নষ্ট হয়ে গেছে, গোশতগুলো পচে গেছে, কাজে আপনার হাদিয়াটা দেওয়া লাগবে না। আহমদ ইবনে হাম্বল বলে, ওরে ভাই দাঁড়াও, আরে শোনো, আমি তো নিজের গায়ের জুব্বাটা খুলে হাদিয়া দিতে চাই, তারপরেও কষ্ট করতে রাজি, নবীর সুন্নাতটা ছাড়তে রাজি না। কারণ আমার নবী হাদিস রেখে গিয়েছেন, আমার নবী বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে মহব্বত করবে, কেমন যেন আমি নবীকে মহব্বত করলো। সুন্নাতের মাধ্যমে আমি নবীকে যেই বান্দা মহব্বত করবে, হাসরের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, ও ইমাম শাফির খাদেম দাঁড়াও, আমি আহমদ ইবনে হাম্বল সাধারণ জান্নাতে থাকতে চাই না রে, আমি নবীর জান্নাতে থাকতে চাই, নবীর সাথে জান্নাতে থাকতে চাই। আর নবীর সাথে জান্নাতে থাকতে হলে নবীর সুন্নাত জিন্দা করা লাগবে। কাজেই দাঁড়াও রে, আমার গায়ের জুব্বাটা দিয়াও নবীর সুন্নাতটা আদায় করব, তারপর নবীর সুন্নাত আমি ছাড়ব না। ইমাম শাফির খাদেমকে জুব্বাটা হাদিয়া দিয়ে দিলেন। ইমাম শাফির খাদেম জুব্বাটা হাতে লইয়া মাথার উপরে রাখলেন, এক দৌড় দিয়ে ইমাম শাফির দরবারে চলে আসলেন। ইমাম শাফি ডাক দিয়ে বলে, খাদেম, আহমদ ইবনে হাম্বলকে জান্নাতের খবরটাকে দিয়েছো? বলে, জি হুজুর, জান্নাতের খবরটা দিয়েছি। বলে, আহমদ ইবনে হাম্বল কোন জিনিসটা হাদিয়া দিল আমার কাছে একটু দাও। বলে, হুজুর আপনি হাদিয়ার কথাটা কেন বলেন? ইমাম শাফি বলে, তুমি জানো না আহমদ ইবনে হাম্বল আমি ইমাম শাফির ছাত্র, আমার দেখা মতে আহমদ ইবনে হাম্বল নবীর কোন সুন্নাত ছাড়ে নাই। আমার নবীর একটা সুন্নাত, নবীর একটা আদর্শ, আমার নবীকে কোন বান্দা সুসংবাদ প্রদান করলে নবী খুশি হইয়া নিজের পক্ষ থেকে একটা হাদিয়া প্রদান করতেন। আহমদ ইবনে হাম্বল জেলখানায় থাকতে পারে, নবীর সুন্নাত ছাড়তে পারে না। কাজেই বলো কোন জিনিসটা হাদিয়া দিল? বলে, হুজুর মাথার উপরে যে জুব্বাটা আপনি দেখছেন, এটাই আহমদ ইবনে হাম্বলের গায়ের জুব্বা। হাদিয়া দেওয়ার মতো যখন কিছুই পেলেন না, নিজের গায়ের
গায়ের জুব্বাটা খুলে আমাকে হাদিয়া প্রদান করলেন। ইমাম শাফি বলে, দাও কিছুক্ষণের জন্য জুব্বার মালিক আমাকে বানায়া দাও। ইমাম শাফির খাদেম জুব্বাটা হুজুরের হাতে দিয়ে দিলেন। ইমাম শাফি একটা দৌড় দিয়ে ঘরের মধ্যে চলে গেলেন, একটা পাত্রের মধ্যে পানি ঢালিয়া জুব্বাটা ভিজাইলেন, সুন্দর করে নিংড়ায়া জুব্বার পানিটা ঘরের মধ্যে সংরক্ষণ করিয়া জুব্বাটা খাদিমকে দিয়ে দিলেন। নাও নাও তোমার হাদিয়া তোমার কাছে নাও। খাদিম তাকায় দেখে আমি জুব্বাটা দিয়েছিলাম শুকনা, ইমাম শাফি আমাকে জুব্বাটা ফেরত দেয় ভিজা। কারণটাকে রহস্যটাকে কিছুই বুঝলাম না। ডাক দিয়ে বলে, হুজুর আমি তো ভিজা জুব্বা আপনাকে দেই নাই, আমি শুকনা জুব্বা দিয়েছিলাম, আপনি জুব্বাটা ভিজাইলেন, কারণটা জানতে চাই। ইমাম শাফি বলে, ও খাদিম তুমি জানো না এই জুব্বাটা কত দামি, কত দামি। এই জুব্বাওয়ালাকে পয়গম্বর জান্নাতের সুসংবাদটা দিয়েছে। জুব্বাওয়ালা যেমন দামি জুব্বাটাও তেমন দামি। এই জুব্বার উপরে প্রতিদিন 100 বেত্রাঘাত লেগেছে। আমি জুব্বাটা ঘরের মধ্যে লইয়া একটা পাত্রের মধ্যে পানি ঢালিয়া জুব্বাটা ভিজাইয়া নিংড়া জুব্বাটা তোমাকে দিয়ে দিলাম, পানিটা ঘরের মধ্যে রেখে দিলাম। খাদেম ডাক দিয়ে বলে, হুজুর পানিটা রেখে দিয়ে কি লাভ? ইমাম শাফি ডাক দিয়ে বলে, ওরে খাদেম শোনো, আমার ওসিয়াত আমার ইন্তেকালের পর সাধারণ কোন পানি দিয়ে গোসল দিবে না, আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানি দিয়ে গোসল দিবে। খাদেম বলে, কি লাভ? ইমাম শাফি বলে, কি লাভ? শোনো, আমার মনটা সাক্ষ্য দেয় আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানি দিয়ে যদি আমাকে গোসল দেওয়া হয়, আমি ইমাম শাফি যখন কবরে চলে যাব, আল্লাহর কসম কবরে আযাব ইমাম শাফিকে স্পর্শ করবে না। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে ডাক দিবে, ও ইমাম শাফি, আমি আল্লাহর দরবারে কি নিয়ে হাজির হইলা? পেশ করো হাদিয়া, পেশ করো। আমি মালিকের সামনে কি পেশ করব? দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ তেমন কিছু আনতে পারি নাই, তবে তোমার একজন পছন্দের বান্দা আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানি দিয়ে গোসল দিয়ে আসছি। ও দয়ার মালিক, আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানির বদলাতে আমি ইমাম শাফিকে মাফ করে দাও। আমার মনটা সাক্ষ্য দেয় এই দামি জুব্বার বদলাতে আমার মালিক জাহান্নামে আমাকে ফেলাবেন না। এরি আল্লাহর গোলাম, এইভাবে উলামা ইকরাম জেলখানার মধ্যে থেকেও নবীর সুন্নাত জিন্দা করেছেন। আরে টাকা দিয়েও নবীর সুন্নাত জিন্দা করে। ইমাম আবু দাউদের দিকে তাকান, নদীর পাড়ে ইমাম আবু দাউদ দাঁড়ায় রয়েছে, সমুদ্রের মাঝখানে একটা জাহাজ যাইতেছে, কে যেন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে। আওয়াজটা ইমাম আবু দাউদের কানে চলে আসছে। ইমাম আবু দাউদ যখন আওয়াজটা শুনলেন, এবার নবীর আখলাকের প্রতি খেয়াল করে। নবীর আদর্শ হলো কোন বান্দা যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, আশেপাশে যারা আলহামদুলিল্লাহ শুনবে তাদের দায়িত্ব হলো ইয়ারহামুকাল্লাহ বলে জবাবটা দেওয়া। ইয়ারহামুকাল্লাহটা এমন ভাবে বলবে হাসি দাতা যেন আওয়াজটা শুনতে পায়। ইমাম আবু দাউদ চিন্তা করে, আল্লাহর বান্দা সমুদ্রের মাঝে, আমি সমুদ্রের পাড়ে, এখান থেকে যদি ইয়ারহামুকাল্লাহ বলে সমুদ্রের মাঝখানে, তার কাছে আওয়াজটা হয়তো বসবে না, নবীর সুন্নাতটা জিন্দা হবে না। দুইটা দিরহাম দিয়ে একটা নৌকা ভাড়া করলেন। ও নৌকাওয়ালা মাঝি ভাই, আমাকে নৌকার উপরে আরোহণ করাইয়া সমুদ্রের মাঝখানে নিয়ে যাইবা, ইয়ারহামুকাল্লাহ বলে চলে আসবো, বিনিময়ে 2টা দিরহাম দেব। নৌকাওয়ালা রাজি হয়ে গেল, নৌকার উপরে আরোহণ করলেন। নৌকাওয়ালা চলে গেলেন সমুদ্রের মাঝখানে। ওই সমুদ্রের মাঝখানে গমন করিয়া ওই জাহাজের মধ্যে যেই বান্দা আলহামদুলিল্লাহ বলছিলেন, ইমাম আবু দাউদ জোরে আওয়াজে ইয়ারহামুকাল্লাহর শব্দ শোনায় দিলেন। আবার পারে চলে আসলেন। ইমাম আবু দাউদ রাতের বেলায় ঘুমায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই ইমাম আবু দাউদ, 2টা দিরহামের বিনিময়ে তো জান্নাতটা কিনে ফেললা। এই ইমাম আবু দাউদ, দিনের বেলায় আমি
নবীর সুন্নাত জিন্দা করতে গিয়া 2টা দিরহাম দিয়া একটা নৌকা ভাড়া করলা, কত লাভবান হইছে জানো? আমার সুন্নাতটা জিন্দা করতে গিয়া 2টা দিরহাম তুমি বিনিয়োগ করলা, 2টা দিরহামে নৌকা ভাড়া করলা, আমার মালিক খুশি হইয়া তুমি ইমাম আবু দাউদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। এরি আল্লাহর গোলাম, এইভাবে উলামায়ে কেরাম নবীর ইলম এবং আমলের হেফাজত করে। এরা দুনিয়াতে যদি আমরা ইজ্জত তেমন দেখি না, কসম খায় বলে এদের ইজ্জত দেখবেন হাসরের ময়দানে। আল্লাহর সৈনিকদের কত সম্মান, নবীর ওয়ারিসদের কত সম্মান। আল্লাহর নবী বলে, আরে পুলিশ, বিডিআর, আর্মি, এদের দুনিয়াতে সম্মান দেখো, উলামায়ে কেরামের সম্মান হাসরের ময়দানে দেখবে। হাফিজ কোরআনের কত সম্মান আমার আল্লাহ দান করবে। আল্লাহ হাফিজ কোরআনকে বলবে, এ হাফিজ কোরআন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। হাফিজ কোরআন এক একটা আয়াত পড়ো আর এক একটা তলায় চলো, যেখানে তেলাওয়াত শেষ হবে সেখানে তোমার অবস্থান হবে। হাফিজ কোরআন এক একটা আয়াত পড়বে, লিফটের মতো এক একটা তলায় চড়তে থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা দেখতে পাই যার যেই সন্তানের মা বাবা সন্তানটাকে পুলিশ বানাইলো, বিডিআর বানাইলো, আর্মি বানাইলো, মা বাবাকে ইজ্জত করা হয়, সম্মান করা হয়। যেই মা বাবা সন্তানটাকে পুলিশ বানায় নাই, আর্মি বানায় নাই, বিডিআর বানায় নাই, র্যাব বাহিনী বানায় নাই, হাফেজ কোরআন বানাইছে, বলুন তো আখিরাতে আমার মাওলাকে ইজ্জত দিবে না? অবশ্যই ইজ্জত দিবে। কেমন ইজ্জত দিবে রে ভাই? আল্লাহর নবী বলে হাসরের ময়দানে হাফেজ কোরআনের মা বাবার মাথার উপরে আমার মালিক নূরের টুপি পরিধান করায় দিবে। হাজার হাজার মানুষ তাকায় দেখবি রে, কারারে বলবি রে তো হাফিজ কোরআনের মা বাবা সন্তানকে পুলিশ, বিডিআর, আর্মি বাহিনী বানায় নাই, হাফিজ কোরআন বানাইছিল, যার কারণে আল্লাহ তাদের মাথার উপরে নূরের টুপি পরিধান করায় দাও। ওই সময় হাজার হাজার মানুষ আফসোস করবে আর বলবে, হাই হাই, একটা সন্তানকে যদি হাফেজ বানাইতাম, একটা সন্তানকে যদি আলেম বানাইতাম, আজকে নূরের টুপি পরিধান করতে পারতাম। আল্লাহর কাছে বলবি, আল্লাহ দুনিয়ার জমিনে একটু পাঠাও রে, একটা সন্তান হলেও হাফেজ কোরআন বানায় আসবো। আল্লাহ ডাক দিয়ে বলবে, না না, সময় ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে। অবন্ধ, ওই দিন আফসোস করা ছাড়া কোনো লাভ হবে না। হাফেজ কোরআনের মা বাবাকে আমার আল্লাহ নূরের টুপি পরিধান করায় দেবে। দুনিয়াতে আমরা দেখতে পাই সরকার বাহাদুরের সাথে যাদের সম্পর্ক, আপন 10 জন হোক 20 জন হোক, যদি জেলখানায় চলে যায়, সরকার বাহাদুরের কাছে একটা ফোন করে জেলখানা থেকে বের হয়ে যায়। হাফেজ কোরআন দুনিয়ার সরকারের বাহিনী নয়, আল্লাহ পাকের বাহিনী। আপন কেউ যদি জেলখানার মধ্যে জাহান্নামের জেলখানায় চলে যায়, আমার নবী বলে ওই হাফেজ কোরআন 10 জন যারা জাহান্নাম অবধারিত হয়ে গেছে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আল্লাহর কাছে ফোন করবে, মালিক এরা তো আমার লোক, এরা তো আমার লোক, দুনিয়াতে আমাকে মহব্বত করছে, আজকে জেলখানায় চলে গেল, জাহান্নামের জেলখানায় যাইতেছে। আমি হাফেজ কোরআন তোমার কোরআনটা হেফাজত করেছি, ও মালিক এই বান্দাগুলোকে জান্নাত দিতে হবে। আমার নবী বলে, হাফেজ কোরআন সুপারিশ করতে দেরি হয়, আমার আল্লাহ মঞ্জুর করতে দেরি করবেন না। রে আল্লাহর গোলাম, এই হাফেজ কোরআন যখন আবার আলেম হবে, পাওয়ারটা আরো বেড়ে যাবে। একজন এমপির চাইতে মন্ত্রীর দাম কম না বেশি? আওয়াজ দিয়ে বলুন, কম না বেশি? হাফেজ কোরআন যখন আলেম হবে, পাওয়ারটা আরো বেড়ে যাবে। কত পাওয়ার হবে রে ভাই? ওলামায়ে কেরাম একটা উদাহরণ দিয়ে বোঝায়। কি সেই উদাহরণ? আল্লাহর নবী সরকারের দো আলম নবী পূর্ণিমার চাঁদের রাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ঘুমাইতেছিলেন। হঠাৎ করে চোখটা খুলে গেল, নবীর চোখটা আসমানের দিকে চলে গেল। তাকায় দেখি আসমানের তারকারাজি ঝলমল ঝলমল করতেছে। আল্লাহর নবীর দিলটা খুশি হয়ে গেল। আম্মা জানকে ডাক দিয়ে বলে, আয়েশা আকাশের দিকে তাকাও, আমার মালিক আসমানটাকে তারকারাজি দিয়ে কত সুন্দরভাবে সাজাইছে, একটু তাকায় দেখো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের দিকে তাকায়া তারকারাজি দেখে ঝলমল ঝলমল করতেছে। ডাক দিয়ে বলে, নবী হে, আল্লাহর আসমানটা সাজানোটা বড় চমৎকার হয়েছে, আমার দিলটা খুশি হয়ে গেল। নবী ডাক দিয়ে বলে, আয়েশা আমি একটা প্রশ্ন তোমার
তোমার কাছে রাখি। বলে কি প্রশ্ন? বলো আয়েশা, আকাশের তারকারাজি সমতুল্য নেক আমার কোন উম্মতের আমলনামায় আছে? আম্মা জান আয়েশা বলে, ও পয়গম্বর আমি বলতে পারবো না, আল্লাহর রাসূল ভালো জানে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা শোনো, আকাশের তারকারাজি সমতুল্য নেক আমার ওমরের আমলনামায় আছে। সুবহানাল্লাহ, ওয়াজে বলবেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারাটা মলিন হয়ে গেল। কেন? মনে মনে চিন্তা করেছিলেন নবী পয়গম্বর বাবা আবু বকরের নামটা হয়তো বলবে, কারণ আবু বকরের ইসলামের প্রতি অনেক অবদান, জানের দিক দিয়ে অবদান, মালের দিক দিয়ে অবদান। কেমন অবদান রে ভাই? তাবুকের যুদ্ধে পয়গম্বর সাহাবায়ে কেরামকে যখন বললেন, ও সাহাবায়ে কেরাম একটু সাহায্য করা লাগবে, তাবুকের যুদ্ধের জন্য কিছু সামানা লাগবে। সাহাবায়ে কেরাম দয়া বাড়িতে চলে গেলেন। হযরত ওমর ঘরের মধ্যে যে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, নবী সাহায্য চাই, ঘরের মধ্যে কি আছে বের করো। সব মাল সামানা বের করলেন, অর্ধেক ঘরে রাখলেন, অর্ধেক দিনের জন্য নবীর কাছে নিয়ে আসলেন। হযরত আবু বকর দৌড়ায়া ঘরের মধ্যে চলে গেলেন, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, নবী সাহায্য চাই, ঘরের মধ্যে কি আছে তাড়াতাড়ি করে বের করো। বিবি ডাক দিয়ে বলে, দেওয়ার মতো কিছুই নাই রে স্বামী, যা কিছু ছিল সবই তো দিনের জন্য ব্যয় করছেন, কি দেব, দেওয়ার মতো কিছুই নাই। আবু বকর তাকায় দেখে ঘরের মধ্যে কিছু থালা বাসন দেখা যায়। ডাক দিয়ে বলে, বিবি রে, ওই থালা বাসনগুলো বস্তার মধ্যে ঢুকা দাও, আমি আবু বকর এইগুলো নবীর সামনে পেশ করব। সুবহানাল্লাহ। আবু বকরের বিবি থালা বাসনগুলো বস্তার মধ্যে ঢুকায় দিলেন। আবু বকর বস্তাটা কাঁধে লয়ে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পর আবু বকরের কে যেন স্মরণ হয়ে গেল, ওভারটেক করে বাড়িতে চলে আসলেন। বস্তাটা নিচে রেখে হাতটা দিয়ে ঘরের বেড়ার সঙ্গে হাতটা বোলায়, কি যেন তালাশ করতেছে রাতের অন্ধকার। আবু বকরের মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, দেওয়ার মতো কিছুই নাই, থালা বাসনগুলো অবশিষ্ট ছিল, সেগুলো বস্তার মধ্যে ঢুকাইলেন, আর তো কিছুই দেখা যায় না। রাতের অন্ধকারে হাতটা দিয়ে কি তালাশ করেন বোঝে না। আবু বকর ডাক দিয়ে বলে, মেয়েরে, অনেকদিন আগে আমি আবু বকর একটা সই লাগায় রাখছিলাম, আমি আবু বকরের মন চাই আমার ঘরের মধ্যে একটা সুইও বাকি থাকবে না। সুইটা তালাশ করে বের করে বস্তার মধ্যে ঢোকায়া নবী কামলিওয়ালার সামনে পেশ করব রে মেয়ে, কারণ দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা কিছুই না। আমি আবু বকর কত মানুষকে দেখলাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল। এমন একটা দিন আসবে আবু বকরের ঘরটা থাকবে রে, আবু বকর থাকবে না, আবু বকর কবরে চলে যাবে। কাজে দুনিয়া সাজায় কোনো লাভ নাই। আবু বকরের মন চাই সুইটাও থাকবে না, সুইটা বের করে নবীর সামনে পেশ করবে। হযরত আবু বকর সুইটা তালাশ করে বস্তার মধ্যে ঢুকাইয়া বস্তাটা কাঁধের উপরে উঠাইয়া রহমাতাল লিল আলামিনের সামনে পেশ করলেন। নবী ডাক দিয়ে বলে, আবু বকর, বস্তার মধ্যে কি আল্লাহ, বস্তাটা খোলো। আবু বকর বস্তাটা খুললেন। নবী তাকায় দেখে ঘরের থালা বাসনগুলো আবু বকর নিয়ে আসছে। নবী এই দৃশ্য দেখে চোখে পানি রাখতে পারলেন না, ঝরঝর করে চোখে পানি ফেলাই দিলেন। আবু বকর ডাক দিয়ে বলে, নবী, তাকায় দেখেন ঘরের মধ্যে একটা সুই ছিল, সেটাও নিয়ে আসছি। নবী সুইটা দেখে হাওমা করে কান্না আরম্ভ করলেন। আমার আবু বকর ঘরের সুইটা পর্যন্ত নিয়ে আসছে রে। ডাক দিয়ে বলে, আবু বকর ঘরে কি রেখে আসলা? আবু বকর ডাক দিয়ে বলে, নবী রে, আল্লাহর রাসূল থাকলেই চলবে, আবু বকর আর কিছু লাগবে না। দিনের নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় দিলেন, ও দয়ার মালিক, আমার আবু বকর ঘরের সুইটা পর্যন্ত দিনের জন্য নিয়ে আসছি। মালিক রে, আমি আবু বকরের উপরে খুশি, তুমিও খুশি হয়ে যাও। নবী দোয়া করতেছে, জিব্রাইল হাজির হয়ে গেল। নবী হে, আর চোখের পানি ফেলবেন না, আল্লাহ পাক জানায় দিয়েছে আপনি আবু বকরের উপরে খুশি, আল্লাহ পাক আবু বকরের উপরে খুশি। হাসরের ময়দানে নবী রাসূলদের মধ্য থেকে যেই নবী সর্বপ্রথম জান্নাতে যাবে তিনি হলেন আপনি পয়গম্বর, আর সব উম্মতের মধ্য থেকে যেই উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন আপনার এক নম্বর সাহাবী হযরত আবু বকর। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
হাসরে আদম পয়গম্বরের উম্মতরা থাকবে, নূহ পয়গম্বরের উম্মতরা থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতরা থাকবে, ঈসা আলাইহিস সালামের উম্মতরা থাকবে, মুসা কালিমুল্লাহর উম্মতরা থাকবে, নবী আপনার উম্মতরাও থাকবে। কোটি 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 উম্মতের মধ্য থেকে যেই উম্মতটা সর্বপ্রথম জান্নাতে কদম রাখবে অন্য কোন নবীর উম্মত না, আপনার এক নম্বর সাহাবী হযরতে আবু বকর। আবু বকর দ্বীনের জন্য কুরবানি করছে, আমার মাওলা জান্নাতের খবরটা দিয়েছে। রে বন্ধু, এই আবু বকর দ্বীনের জন্য এত কুরবানি করলেন, এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করেছিলেন, পয়গম্বর আমার বাবার নামটাই তো বলবে, কিন্তু না না, পয়গম্বর ওমরের নামটা বললেন। এই জন্য আম্মা জানের চেহারাটা মলিন হয়ে গেল। নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, চেহারাটা মলিন করিও না। আরে ওমরের নেক বোঝানোর মতো দুনিয়ায় বস্তু আছে, তারকা রাজি আছে। তোমার বাবা আবু বকরের নেক এত বেশি এত বেশি এত বেশি, ওই নেক বোঝানোর মতো দুনিয়ায় কোনো বস্তু নাই। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলবেন না। আরে হযরতে আবু বকরের একটা রাতের যে নেক, হযরতে ওমরের সারা জীবনের সেই নেক অর্জন হবে না। আবু বকরের এক রাতের নেক এক পাল্লায় যদি রাখা হয়, হযরতে ওমরের সারা জীবনের নেক যদি অপর পাল্লায় রাখা হয়, তারপরে আবু বকরের নেকের পাল্লাটা ভারী হবে। এর আল্লাহর গোলাম, এই উদাহরণটা ওলামা ইকরাম আমাদেরকে দিয়ে বোঝায়, বলে একজন হাফিজ কোরআন 10 জনকে সুপারিশ করে জান্নাতের মালিক বানাবে। একজন হক্কানি আলেম, এই হাফেজ সন্তান যখন আলেম হবে, সে যখন জান্নাতের দিকে রওনা করবে, কয়জনকে সুপারিশ করবে বলে সংখ্যা টংকা না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আলেমের পেছনে হাজির হয়ে যাবে। ও আলেম সন্তান, তুমি আগে জান্নাতে যাও না, তুমি যে মাদ্রাসায় পড়ছো, আমরা তো ওই মাদ্রাসার খাদেম, আমরা তো ওই মাদ্রাসা দেখভাল করতাম, আমি ওই মাদ্রাসার সভাপতি, আমি ওই মাদ্রাসার সেক্রেটারি, আমি ওই মাদ্রাসার সদস্য, আমি ওই মাদ্রাসার একজন দানশীল বান্দা, আমি ওই মাদ্রাসার প্রতি খেয়াল করতাম, আমি ওই মাদ্রাসায় বছরে বছরে টাকা দিতাম, আমার কানটা লাগায় রাখতাম কখন মাদ্রাসায় চাউল দরকার, চাউলের ব্যবস্থা করতাম, কখন মাদ্রাসায় সিমেন্টের দরকার, সিমেন্টের ব্যবস্থা করতাম, কখন মাদ্রাসায় কার্পেট দরকার, হুজুর বলছে কোন কোন শীতের মধ্যে ছাত্রদের কার্পেট নাই, আমি আমার টাকা দিয়ে কার্পেটটা কিনে দিয়েছি। ও আলেম সন্তান, আমাদের মাদ্রাসায় লেখাপড়া করে তুমি আলেম হইছো, আজকে তুমি জান্নাতে যাও, আমরা জাহান্নামে যাব হবে না। আমরা দুনিয়ার স্বার্থে তোমাদের খেদমত করে নাই, দুনিয়ার স্বার্থে মাদ্রাসার খেদমত করে নাই, আমাদের উদ্দেশ্য ছিল আখিরাত, আমাদেরকে তুমি জান্নাতে লয়ে যাওয়া। কাজে আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতের মালিক বানায় দেয়। আবার অনেক বান্দা বলবে, ও আলেম সন্তান, তুমি যে মসজিদে ইমামতি করছো, আমরা ওই মসজিদের মুসল্লি, কত বান্দা তোমার দুশমনি করলো, আমরা তোমার দুশমনি করে নাই, আমরা দিল থেকে তোমাকে মহব্বত করছি, ভালোবাসছি, দুনিয়ার কোনো স্বার্থে না, একমাত্র আখিরাতকে টার্গেট করিয়া আজকে তুমি জান্নাতে যাও, আমরা জাহান্নামে যাব হবে না। আল্লাহর কাছে একটু সুপারিশ করো, আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতের মালিক বানায়। দুনিয়াতে আমরা দেখেছি এমপি মন্ত্রীর সাথে যাদের সম্পর্ক ছিল, তারা যদি জেলখানায় আবদ্ধ হয়েছে, একটা ফোন করছে জেলখানা থেকে বের হয়ে গেছে, তোমার সম্পর্ক এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে না, তোমার সম্পর্ক স্বয়ং আল্লাহ পাকের সাথে। কাজে আল্লাহর কাছে তুমি আবদার করলে আমাদের মনটা বলে রে আল্লাহ পাক তোমার আবদার মঞ্জুর করবে। কাজেই মালিকের কাছে সুপারিশ করো। আমার নবী বলে, আলেম আল্লাহর কাছে আবেদন করবে, মালিক তাকায় দেখো হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে, আমি যে মাদ্রাসায় লেখাপড়া করতাম, এই মানুষগুলো ওই মাদ্রাসার খাদেম, ওই মাদ্রাসার ছাত্রদেরকে দেখভাল করত, আমার খাবারের ব্যবস্থা করত। ও মালিক, আজকে আমি জান্নাতে যাব হবে না, তোমার এই বান্দাগুলোকে জান্নাতের সঙ্গে নিয়ে যাইতে চাই। আমার নবী বলে, আলেম জাতির জন্য এই দিন সুপারিশ করবে, আমার মালিক বলবে সুপারিশ করতে থাকো, আমি আল্লাহ বাধা দিব না, যাদের জন্য সুপারিশ করবে আমি মালিক তাদেরকে জান্নাত দিয়ে দিব। কোটি কোটি মানুষের জন্য আলেম উলামা সুপারিশ করে জান্নাতের মালিক বানাবে। রে বন্ধু,
এই জন্য দুনিয়াতে আলেমদের সাথে সম্পর্ক ছিন্ন করব না, জান প্রাণ দিয়ে আলেমদেরকে মহব্বত করব। ওরে বন্ধু, দুইটা দল সব সময় থাকে, একটা আলেমদের পক্ষে আর একটা দল আলেমদের বিপক্ষে। ইতিহাসটা করে দেখুন, যবে তো নবী রাসূল আসছে, একদল নবী রাসূলদের পক্ষে আর একদল নবী রাসূলদের বিপক্ষে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের পক্ষে একদল, বিপক্ষে একদল। আবু বকর, ওমর, আলী, উসমান নবীর পক্ষে, আবু জেহেল, উতবা, মুগিরা, শাইবা নবীর বিপক্ষে। সবাই কিন্তু কবরে চলে গেছে। আবু বকর, ওমর, আলী, উসমান কবরে ঘুমায়, আবু জেহেল, উতবা, মুগিরা, শাইবা কবরে ঘুমায়। তবে কারো কবর জান্নাতের টুকরা, কারো কবর জাহান্নামের গর্ত, ঠিক কিনা? যারা আমার নবীর পক্ষ অবলম্বন করছে তাদের কবরটা জান্নাতের টুকরা, যারা আমার নবীর দুশমনি করছে তাদের কবরটা জাহান্নামের গর্ত। আল্লাহর কসম খায় বলি, আজ দুইটা দল থাকবেই থাকবে। এক দল থাকবে আলেমদের পক্ষে, আর এক দল থাকবে আলেমদের বিপক্ষে। যত মাদ্রাসা দেখবেন, একদল মাদ্রাসার পক্ষে আর একদল মাদ্রাসার বিপক্ষে। যত উলামা ইকরাম দেখবেন, একদল আলেমদের পক্ষে আর একদল আলেমদের বিপক্ষে। ওরে বন্ধু, কসম খায় বলে, যারা আলেমদের পক্ষ অবলম্বন করে কবরে যাবে তাদের কবরটা আবু বকর, ওমর, আলী, উসমানের মতো জান্নাতের টুকরা হবে, ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞা হবে, আলেমদের সাথে থাকবো মওত পর্যন্ত। কে কে রাজি আছেন? আল্লাহু তাকবীর। আল্লাহ তোমার এই বন্ধুরা তোমাকে হাত দেখায়, মওত পর্যন্ত আলেমদেরকে মহব্বত করবে, আলেমদেরকে ভালোবাসবে, মাদ্রাসাকে মহব্বত করবে। ও মালিক, হাসরের ময়দানে উলামা ইকরামের সাথে জান্নাতের মালিক বানায় দিও। বলুন আমিন।